আমার আব্বু কিন্তু অনেক আশায় থাকতো যে কারো ভাই, কারো বাবা, কারো স্বামী, কাউকে তুলে নেওয়া হয়েছে ঘর থেকে, কেউ ঘরে ফেরার পথে নিখোঁজ। এমন শত ঘটনার সাক্ষী হয়ে আছে আয়নাঘরের জবানবন্দিতে। গুম বিরোধী সংগঠনের হিসেবে ৭০৯ জন নিখোঁজের মধ্যে এখনও ফেরেননি ১৫৫ জন। গুম, জান ও জবান, মায়ের ডাক, আমরা কি চাই। আলোচনা সভায় স্বজনদের বর্ণনায় উঠে আসে গুম হওয়ার নির্মম ঘটনা। বছরের পর বছর এর পরের সময়গুলো আরও নির্মম। পরিবারগুলোতে জমে আছে শত দীর্ঘশ্বাসের গল্প। অপেক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত স্বজনেরা এখনও নিরুপায়। প্রতীক্ষার শেষ হবে কিনা জানেন না তারা। এখন দাবি বিচারের, দাবি গুম নামক শব্দটি বাংলাদেশ থেকে চিরতরে বিদায়ের। ১৫৫ জন এখনো ফিরে আসেন নাই আমাদের পরিবার বর্গদের মাঝে। অনেকেই ফিরে এসেছেন, তাদের মানসিক, শারীরিক এবং একই সাথে সামাজিক বাস্তবতা খুব বেশি একটা ভালো না। গুম তো তাকে করে নাই, গুম আমাদের ফ্যামিলি, পুরো ফ্যামিলিকে আমাদেরকে মেরে ফেলে দিয়ে গেছে। অবশ্যই বিচার চাই যারা এটা করেছে, এই বিচারটা করতেই হবে। সরেজমিনে একটু দেখতে চাই আমার মানুষটা কি আছে। আমার তো মনে হয় আমাদের মানুষগুলো আছে। খুনি পলাতক শেখ হাসিনাকে আমি ফেরত চাই, তাকে ফেরত চাই, তার জন্য গ্রেপ্তারি পরোয়ানাটা আমি চাই। যারা আয়না ঘর থেকে ফিরে এসেছে, আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি যে কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ অত্যাচারিত তারা সেখানে হয়েছেন। যে এই মনির হোসেনকে আনছি, মাইরা ফালাইছি, তার হাড্ডি গুড্ডি এখানে আছে, আমাদেরকে ওইটাও যেন দেওয়া হয়। আমাদের অত কিছু দাবি নাই। এটা বের করতে কতদিন লাগে, কেন জাতির কাছে উন্মোচন করা হচ্ছে না, এটা আমার প্রশ্ন। এখনো কি তারা কোথাও বাধাগ্রস্ত, কারো কাছে দায়বদ্ধতা এখনো? আয়োজক সংগঠনের দাবি ক্ষতিপূরণের। নিখোঁজেরা বেঁচে থাকলে তাদের যেন ফেরত দেয়া হয়, আর গুম খুনের সঙ্গে জড়িতদের শাস্তি দিতে প্রয়োজনে আইন পরিবর্তন করার কথা তুলে ধরা হয় আলোচনা সভায়। আমাদেরকে স্পষ্ট ধারণা দিয়ে সত্য কথাটা বলতে হবে। নাগরিকদেরকে একটা সময় বেঁধে দিয়ে আমাদেরকে দিতে হবে কবে আয়নাঘরগুলো বন্ধ হবে। ছাত্র জনতার যেই আন্দোলন হয়েছে, সেখানেও যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে এখনো সুষ্ঠু বিচারের আওতায় আনা হয় নাই, সকলের সাথে একসাথে নিয়ে আমরা হয়তো একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে একটা জায়গার ডিরেকশনে আমরা যাব ইনশাল্লাহ। আলোচনা সভার পাশাপাশি জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী প্রদর্শনী গ্যালারিতে প্রদর্শন করা হয় গুম নিয়ে ছবি ও চিঠি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।